মাশাআল্লাহ। এই কচি মহিষ কত ভাই? 750। আমরা অনেক দিন বাদে আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি বাচ্চা মহিষ। দেখেন শুধু একদম কাশ্মীরি আপেলটা আপনাদের সামনে সরাসরি জবা হবে। কচি মহিষ বলছে আপেলের মতো। মাশাআল্লাহ, আপেলের মতো মহিষ কিন্তু নিতে পারবেন। ভাই মহিষটা কি হবে, কখন জবাই হবে? সকাল 6টার দিকে আপনারা আসবেন, যেই আসবে এসে দেখতে পারবেন, ওপেন জব হবে এখানে। 2026 সালের আগস্ট মাসের 12 তারিখ বুধবার। দেখেন 1000 টাকায় খাসির মাংস। শুধু তাই নয়, এই যে মাংসগুলো দেখছেন, এইটা হচ্ছে গরুর রান, গরুর মাংসের রান। এছাড়াও গরুর মাংসের অনেক পিস ঝুলানো আছে, যেখানে লেখা আছে 650 টাকায় গরুর মাংস। এই সময়ও এই দামে কি করে সম্ভব? অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ হলেও পুরান ঢাকার কসাইটুলি এলাকার ভাইরাল মাংস ব্যবসায়ী নয়ন ভাই এই কম দামে মাংস বিক্রি করে এখনও মানুষের মাঝে কিন্তু উনি আলোড়ন সৃষ্টি করছেন, তাক লাগিয়ে দিচ্ছেন। কি করে এত কম দামে এই মাংসগুলো দিচ্ছেন? সত্যি জানতে ইচ্ছে করে। আমরা নয়ন ভাইয়ের সাথে কথা বলতে চাই। কোথায় নয়ন ভাই? আসেন 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 আসেন। ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো। গত বছর 25 সালে নয়ন ভাইয়ের ভিডিও করেছিলাম, এবার আবার এই বছরে প্রথম চলে এলাম। এসে তো আমার চোখ কপালে উঠে গেল ভাই। আপনি কম দামে মাংস দেন, কিন্তু এখন যে পরিমাণ দামে বিক্রি হচ্ছে 800 850 টাকায়, সেখানে আপনি 650 টাকায় গরুর মাংস। অবাক করা বিষয় না? এখনো কিন্তু ভাই সব জায়গায় 850 900 টাকায় বিক্রি হয়, 700 বিক্রি হয়, 800 বিক্রি হয়। আমরা তারপরও কমের চেষ্টা ধরে রাখার চেষ্টা করি, মানে যারা কিনতে না খেতে না পারে ওরা যদি আইসা আমার এখান থেকে কিনতে পারে, এই চিন্তা ভাবনা করেই কম দামে মাংস বিক্রি করে আবেগে কাজ করতে করতে এই পর্যন্ত বিক্রি করে যাচ্ছি। কিন্তু আমরা কিন্তু মহামারী কোনো লাভের নাই, লস পড়েছে, কোনো লাভ প্রজেক্ট নেই কিন্তু। কিন্তু ভাই এই যে দীর্ঘদিন থেকে আপনি কম দামে দেন, লাভের জায়গায় বলছেন লস। স্বাভাবিক হবে এই দামে বিক্রি করলে, তো আমি যতটুকু জানি বাজারে এই দামে কিনতে পারা যাচ্ছে না। আপনি লস করে দিচ্ছেন, কিন্তু লস করে দিয়ে ব্যবসা কতদিন টিকিয়ে রাখবেন এভাবে? লাভ লস তো ব্যবসার মধ্যে আছে। সামনে আল্লাহ যদি দেয় যে দাম কমে বা বেচা কিনে ভালো হয়, তো অবশ্যই কিন্তু আপনার লস পোষা যাবে এই আশাই। যে ব্যবসায়ী কিন্তু আপনার ব্যবসা করে লস খায় ওই চিন্তা করে, লাভ করার জন্য চিন্তা করে না, না আমি লস উঠাবো। দেখেন আপনার খাসি দেখেন, খাসি না, এই যে আপনি তো দেখছেন এর আগে ভিডিও 900 টাকা করে দেখেছেন আমার ভিডিও খাসি, তারপর 1000 টাকা, এই 1000 টাকা যে ধরে রাখছে 1 বছর ধরে। আচ্ছা, খাসি বলতে খাসি ছাগি মিলিয়ে পার্টি দুটো থাকে আমাদের, দুটো মিলে থাকে। মিথ্যা কথা বলে লাভ নেই, খাসি পার্টি দুটো মিলে থাকে। কোনো রকমের গ্যাপ রেখে বা অসত্য কথা আমরা নাই বলি, সেই জায়গাটা বলাটা ঠিক হবে এটা না আপনি ভাই। গ্যারান্টি রাখেন, এটা বিশ্বাস রাখেন সবাই। আপনারা আগের থেকে কোয়ালিটি অনেক ভালো, মাংস কোয়ালিটি আগের থেকে অনেক ভালো। যদি খালি মাংস বিক্রি করতে হবে না, মাংস কোয়ালিটি ভালো থাকতে হবে, আগের থেকে অনেক ভালো। আচ্ছা, এই যে খাসিটা দেখছি ভাই পুরোটা জি, শুকেও গেছে অনেক। নিশ্চয়ই আপনার গোশতের কালার দেখে বুঝতে পারছেন। কেউ যদি চায় যে এই যে ঝুলানো আছে এটা পুরোটাই নিয়ে নিব। আমার ভাই অনেক এমন প্রতিদিন জামাই খাসি, উমুক খাসি, তুমি খাসি বিক্রি হয়, সৎকা আকিকা আমাদের এখান থেকে নিয়ে যাই। হ্যাঁ, না এই খাসিটাকে এইভাবে এখন 1000 টাকা কেজি নিতে পারে। হ্যাঁ মা, আপনি যেখান থেকে মন সেখান দিতে পারবেন 1000 টাকা কেজি। খালি এখান থেকে এখান থেকে না, আপনি যেখান থেকে মন চায়। আচ্ছা, এই যে রানের পিস আমি দেখছি, আমি একটু দেখাই। সরি, এই যে এই পিসটার সাথে তার অন্য কিছু দিবেন না? আর এই খাসির সাথে কি কি দেওয়া থাকে? খাসির সাথে দেখার মতো কিছু নাই, অন্য কিছু মিলা দেওয়ার মতো কিছু নাই। আচ্ছা, এটা 1000 টাকায় গেল। এরপরে যে যা দর্শক আপনারা দেখেন, এই যে এক পিস, আমি দুই পাশেই দেখাই, কারণ এক পাশ দেখলে অনেকেই মন্তব্য করতে পারেন। দুই পাশেই কিন্তু খাসির, এগুলো 1000 টাকায়। জি ভাই, তো আপনার একটু ইতিহাস জানি। আমি গত বছরের পর রমজানের আগে আমি তো সমস্ত মাংসের ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। আসলে খারাপ লাগে, অনেকের অনেক ধরনের মন্তব্যের কারণে আসলে ভিডিও করাও মুশকিল। আপনারা দামের বিষয়টা আপনাদের হাতে, ব্যবসায়ীদের একটা হাতে। কথা বলি ভাই, সত্য যেটা মনে বলি, জানেন ভাই, হাজার হাজার মাংস কিন্তু আছে, হাজার হাজার মাংস কিন্তু আপনার কিন্তু আপনার ফ্রেন্ড ফলোয়ার আছে। এমন 8-10টা যদি এমন কমেন্ট, খারাপ কমেন্ট করে, কেউ না কারোর সাথে জড়িত আছে, কেউ না কারোর কোনো সাথে জড়িত, বা কোনো মাংসের সাথে জড়িত, বা কেউ না দুশ্মন, তো আমার আপনার দুশ্মন আছে, আমার দুশ্মন, সবাই দুশ্মন আছে, এমন কেউ করেই। তাছাড়া বাস্তবে চোখ দিয়ে আপনার দেখে খেলেন একটা আপনি 150 টাকা 200 টাকা কিনতে বেশ কম, তো তারপর মাংস একটু 19-20 হতেই পারে,
তারপর আমরা চেষ্টা করি মানুষ দেখে দেওয়ার জন্য। আর যারা আগে নিচে অনেক ভিড় ছিল, অনেক জ্যাম ছিল, এটা একজন 5 জন দিতে গেলে 10 জন দিতে গেলে একজন খারাপ করে যেতে পারে, উনি বা হইতে পারে কমেন্ট করে। তো আপনারা আসবেন, নিয়ে চোখ দিয়ে দেখবেন, টাকা আপনি জিনিস আপনি যদি আপনার পছন্দ হয় আপনি নেবেন, না পছন্দ হলে নাই, জোর নাই তো এখানে কোনো। এটা আল্লাহ পাক তো আপনার চোখ দিছে নাকি, তো আপনি দেখে নেবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয়, এই যে ঝুলানো আছে গরুর মাংস, তো সবাই যখন গরুর মাংস আমরা দেখছি যে বেশ বেশি দামেই বিক্রি করছে, তখন এই দামে বিক্রি করছেন, সেটা গরুটা কেমন, গরুর কোয়ালিটি কেমন? ভাই আমাদের গরু সারও থাকে, বকনা থাকে, দামও থাকে, দুটা মিলে কাটি। যদি আমার এখানে প্লেসটা নেই জবা করার ঠিক মতো, যদি আমি এমন দেখা জবা করতাম আমি 800-900 টাকা ব্যস্ত থাকতাম, তা আমাদের এমন প্লেসটা নাই। আর দিনের কথা হইলো আপনি মাংস কিন্তু একই। কিন্তু মানুষ তো বলে ভাই কম দামি মানে ভেজাল, কম দাম মানে। যদি আপনারা যদি আপনি ভিডিও যদি সবাই যদি বলে ভেজাল, তো অবশ্যই দাম বাড়ায় বিক্রি করবো, 800 টাকা বিক্রি করবো। সবাই যদি 850 বিক্রি করে আমরা 800 বিক্রি করবো, আমরা 750 বিক্রি করবো। যদি সবাই যদি বলে ভেজাল, এই মাংসের মধ্যে আপনি কোন দিক দিয়ে ভেজাল দেখেন? মানুষের মনে সন্দেহ ভেজাল, তো আপনি তো কোনো ভেজাল নাই, এই ভেজালের মতো কোনো কিছু এখানে আমি মাংসের মধ্যে দেখি না তো ভাই। না, আমি ভিডিও করতে আসলাম এই জন্য, এই যে দেখাচ্ছি মানে কেটে নিয়ে এসে। আপনি একদিন ট্রাই করে দেখেন নিয়ে চুপকে, বা একদিন আজকে আইসা দেখেন, আপনি ভিডিও জানেন না, আপনি এইভাবে আইসা দেখেন। আমি আপনার সাথে কেন কথাগুলো না, বলছি, আমি আপনার সাথে কেন কথাগুলো কথা বলি, তো আমরা তো জনগণ আমরা আমাদেরকে কমেন্ট দেখি, প্রশ্নগুলো করে। আমরা তো তো কমেন্ট এই দেখি, প্রশ্নগুলো- জি। আমরা কমেন্ট দেখি, কমেন্টে বোঝার চেষ্টা করি মানুষ এই যে অযথা যারা ভালো কাজ করে অগমন মানুষ দিক দিয়ে মানুষ নষ্ট করে আলায়, এটা আপনারা করেন না, আপনারাও করেন, চেষ্টা করেন করার। আমরা কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারুন, সপ্তাহে আগে আপনার চ্যানেলের মধ্যে আমি চ্যালেঞ্জ, আমি সপ্তাহে কম দামে মাংস খাইছি, আপনি 680 টাকা করে খাওয়াইছি, তখন কন ভাই কম দামে আমি খাইছি সপ্তাহে কম আগে, তার পাশে সবাই 650 কম দাম খাওয়াইছে, সবই তো খাইছে ভাই। কন আপনি কোন জিনিসটা না খাওয়াইলাম, অ্যালবিনিও, গয়াল, তারপর উট, তারপর আপনার কি বলে নীলাবাদি, ভুট্টি গুরু, এমন কোনো কিছু বাদ নেই, খেলতুম্বা বাদ দেন সব আমার শখ, এমন কোনো কিছু বাদ নেই খাওয়াইনি কাস্টমারে, আমার কেদার আমি খাওয়াইনি। আর কেউ কোনো একটা দোকানদার চায় না কোনো একটা কেদা ঠকুক, ঠইকা আমাদের নষ্ট হোক, আমি চাবো না আপনি ঠকে যান আমার দোকানতে, আমার চাই একটা কাস্টমার জিতলে আবার কাস্টমার আসবে। না, সাধারণ কাস্টমার ঠকে আপনি ব্যবসা করতে পারবেন না, তো কাস্টমার ঠকে ব্যবসা করতে হলে আপনার ব্যবসা বেশি দিন টিকবে না, ওই ব্যবসাটা আপনি কাস্টমার জিতবে, ব্যবসা আপনার লাভ হবে। আপনি কি ঈদের, আমি তো রমজানের আগে থেকে আসি না, তো রমজান এবং ঈদের পরেও কি আপনি এই দামে এরকম বেচাকেনা করেছেন? এমন দামে বিক্রি করছি, কমে নেই না, এখনো কমে নেই, দোকান চলছেই চলছেই। চলছেই জি, একদিনও বন্ধ ছিল না আমাদের, ঈদের পর্যন্ত কোরবানি ঈদের তো একদিনও বন্ধ ছিল না। চলছেই জি, যেখানে কম জায়গা বেশি কম অর্ডার আসেই। ভাই, তারপরও আমি বলবো বাজারে যেহেতু অনেক দামে বেচাকেনা করছে, আপনার মানের বিষয়টা নিয়ে যেহেতু বারবারই মানুষের প্রশ্ন বলে আসে, আপনি যদি বলেন কিছু আপনি মানুষ, প্রয়োজনে বাড়িয়ে দিয়ে হলেও মানে যদি কোয়ালিটিওটাও যদি করেন, আমার মনে হয়। আমি আপনার ভিডিওর মধ্যে বললাম কালকে আমরা 800 টাকা মাংস লাগাই, আপনি 2-3 মাসে যাবো, 2 মাসে যাবো না, আমি এটা গ্যারান্টি দিলাম 1000 টাকা গরু মাংস আছে বললেন, আপনি আমার সাথে এটা একটা, আপনি তো এই লাইনে থাকেন, আপনি তো এই লাইনে কাজ করেন, আমি আপনারা বললাম মাংস 1000 টাকা কেজি যাবো, এটা হলে আপনি আমার একটা চ্যালেঞ্জ করেন। আপনি বাড়াইলে হ্যাঁ, কেন এটা হবে এরকম, বা কেন মানুষ মনে তো খালি লাভটাই খুঁজে, লস খুঁজে না। আমি কি 10টা গরু কাটা 10টা গরু আমার লাভ হয় নাকি? আমার 8টা গরুতে লস হয়, 2টা গরুতে লাভ হয়, ও 2টা গরুতে এইসব খরচ করতে হয়। নিজে অনেক কিছু খাওয়াইলাম এই ব্যবসা করে বিক্রি করলাম, তো কাস্টমার ভালোবাসা লেগে যে রিপন ভাই, নয়ন ভাই, এটি সবচেয়ে বড় ভালোবাসা। আমরা চাই না জানা সত্য একটা মাছ আমার হাতে ঠকুক, এটা আমি চাই না, মানে এটা আমি চাই না আমার একটা মাছ আমাদের ঠকুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক, আসলে নয়ন ভাই তার যুক্তি তুলে ধরেছেন, তার বাস্তবতা তিনি তুলে ধরেছেন, আমরা এখানকার চিত্র একটু তুলে ধরলাম। যারা মাংস নেবেন অবশ্যই দেখে তারপরে আপনার সিদ্ধান্ত নেবেন। তো যাই হোক, আপনাদের আজকে আরেকটা চমক, সেটা হচ্ছে এরই মধ্যে নয়ন ভাই একটা কি নিয়ে এসেছেন ভাই? আপনি একটা মহিষ আনছি, এই মহিষটা সবাই সামনে এইখানে জব করবো, আচ্ছা, আচ্ছা, দাঁড়ান 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 এই রাস্তায় জব দাঁড়ান, করবো। যদি দাঁড়ান, এটাও যদি আপনি কোন লস, আপনার আমি কাগজ মেমো সদা আমু, তাহলে আপনি 8 নাম দেখাবেন না, আপনি খাইটা আমি এখানে কেটে আমি জব করে দেবো 700 টাকা কেজি। আচ্ছা, যেহেতু মহিষের কথা বলা হয়েছে, আমরা সবাই একটু মহিষটা একটু দেখি, আসেন। টানা মহিষ না, এটা দেখুন কাজ করা মহিষ না, এটা দেখছেন বাচ্চা মহিষ, এটা সুস্বাদুটা অন্যরকম হবে ভাই, মানে এটা মাংস কথা আমি আগে তোমার আমার স্টপ করে বললাম আমার জন্য, তুমি সিনাতে একটুখানি মাংস রেখো আর কলির মাংস রেখো হ্যাঁ। বাসার জন্য। মহিষটা দেখে কি মনে দেয়
একটা ফুটবলের মতো একটা কুচি বাচ্চা মহিষ, একেবারে কচি মহিষ একটা কুচি মাশাআল্লাহ। মহিষ, মানে এটা মুর্রা মহিষ মনে হয়। মুর্রা মহিষ, এটা মনে জি, কিন্তু দিছি মহিষ। মাশাআল্লাহ খুব কচি মহিষ। শুধু দাঁত- এটাও দাঁত আপনার কি বলি, হয়েছে? যদি আপনি ভিডিওতে আমি সাক্ষী রেখে বললাম, হ্যাঁ, আমি মহিষ এখানে জব করবো সবার সামনে, হ্যাঁ, 700 টাকা বিক্রি করবো। 750। জি, সবার সামনে জব করবো। যদি সবার সামনে জব না করলাম, হ্যাঁ। তো আপনি যা শাস্তি দেবেন তাই মানবো, তাই? যা শাস্তি দিবেন তা মানে নেবো। আমি এখানে আপনার সামনে সবাই জব করবো, আপনারা আসবেন, এসে দেখবেন আমি এখানে 6টা দিকে জব করবো, এইখানে এই যে জায়গায় জব করবো। যান, যা যাও, আচ্ছা, 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 না আর কোনো তাহলে কথা বলার নেই। আপনি যে শাস্তি দিবেন তাই মানে নেবো, এটা জব করবো এখানে 750 টাকা। 750 টাকা। ভাই লস হবে ভাই। আমি আপনার স্লিপ হাসিল সব সব দেখা দেবো, না আমার দেখতে হবে না, খালি আপনি আপনি- নামটা বলবেন না, আপনি দাম দেখেন, সব দেখেন। হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। না আমার জায়গাটা কি যে মানুষ যেহেতু প্রশ্ন করে এই জন্য বললাম ভাই, আপনি কমে খাওয়াইলে সাধারণ মানুষ খাবে করে ভাই, আলহামদুলিল্লাহ। সবাই তো পেট রাত্রি লাগে, কেউ চাইবো না আমি একলা বেশি আর 5 জন ব্যস্ত পাই না, তো সবাই চাইবই না, এটা তো স্বাভাবিক, সবাই না চাওয়ার কথা। না আপনি একটা জিনিস আপনি চ্যানেল ভালো আছে, অন্য চ্যানেল নাই, সবাই তো আপনি খুঁজে করবেই ভাই। আপনি কেমন একটা সুদ খুঁজবো, আজ আপনাকে ভিডিও শুট করে রেখে দিল, আজ এসে দিল, ওইটাই ভাই লাল। আচ্ছা ঠিক আছে দর্শক, এই মহিষটা আগামী শুক্রবার 14 আগস্ট সকালবেলা 6টায় জবাই হবে। আপনারা আবার 7টা 8টার দিক থেকে এই মহিষের মাংস নিতে পারবেন 750 টাকা কেজি দরে। মাশাল্লাহ ষাঁড় মহিষ, দেখতেও খুব সুন্দর, কচি মহিষ, ভালো লাগছে। আমি যেহেতু কাছে থেকে দেখছি, এরপরে এখানে তো অনেকেই আছে, তাদের মতামত একটু শুনতে চাই। ভাই মহিষ কি ঠিক আছে? কচি মহিষ, যাই হোক কচি মহিষ। আপনারা যারা মহিষের মাংস নিতে চান তারা নেবেন, সবার সামনে উনি বলেছেন যে প্রসেসিং করবেন। তো ভালো লাগলো, বহুদিন পরে নয়ন ভাই একটু খোঁজ নেওয়ার জন্য মূলত আসা, যে এতদিনও কি ব্যবসা আছে, যে দামে বেচা কেনা করছিল তাতে তো। দেন এক হাত ওজনটা কেমন আসতে পারে ভাই? ওজনটা ধারণা আমার 6.5 মন, 6.5 মণ। হইতে পারে, 6.5 মনের ধারণা। 6.5 থেকে 7-এর মধ্যে। হ্যাঁ, এই ধারণা বাহ, ডবল বডি তো ভাই, ডাবল বডি। যেটা আপনি বলেন ডবল বডি, এটাই। আচ্ছা 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 আচ্ছা। মহিষ খানা পিনা কেমন করে? হ্যাঁ ভালোই খায়, ভালোই খায়। ভালো। হ্যাঁ, 2 দিন ধরে আছে, দেন না, শরীর ঘাটে নাই, 2 দিন, হ্যাঁ চুপচাপ, খুব শরীরটা ঘাটে নাই। খুব আরামদায়ক ভাবে খাচ্ছে, কোয়ালিটি ভালোই হবে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, প্রচুর মানুষ জমে যাচ্ছে, ব্যস্ততম রাস্তা, আমরা মোটামুটি কথা বলেছি, শেষ করি। আমার জন্য দোয়া করবেন হ্যাঁ। আপনারা। আমরা চাই আপনারা যেটা ব্যাক কমেন্ট না করে আপনারা কইরা দেখেন, করেন, কাজ করেন, বা আমার সাথ দেন, আমরা আরও ভালো কিছু করতে পারি, বা আপনাদের উৎসাহ উদ্যোগ আপনিও ভালো কিছু করতে পারবেন। আপনাদের একটা মন সাথে যে আপনি 1 বছর পরে আজকে আমার সাথে দেখা করতে আসলেন, আমার খুব ভালো লাগছে। আজকে আমার সাথে ঈদ লাগতেছে, আপনার মতো মানুষ আপনি আমার সাথে দেখা করতে আসলেন, অনেক অন্যরকম একটা জিনিস, অন্যরকম আমার আনন্দ লাগতেছে। 1টা বছর পর আপনি আসলেন, আনন্দ লাগতেছে, এই সব তোমার কথা। খুশি হলাম, খুশি হলাম, আনন্দ লাগতাছে ভাই, বহুত আনন্দ লাগতাছে বড় ভাই, আপনি যে আসছেন। খুব খুশি হলাম, খুব খুশি হলাম, ভালো লাগলো। দর্শক, এরই মধ্যেই কিন্তু মাংসের চাহিদা বাড়ছে, কোরবানির প্রায় অনেক দিন হয়ে গিয়েছে, মহিষের মাংসের চাহিদা বাড়ছে। তো ভালো একটা মহিষ কিন্তু আমাদের নয়ন ভাই নিয়ে এসেছে। আপনারা যারা পুরান ঢাকার এই কসাইটুলি থেকে মাংস সংগ্রহ করতে চান, শুক্রবার চলে আসবেন, দেখে শুনে মহিষের মাংস নিতে পারবেন। শেষ করি, আল্লাহ হাফেজ।